মাত্র ১০ মিনিট সময় লাগবে এটা বানাতে, আর খুবই ডিলিশিয়াস একটা ডেজার্টের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। তো আপনাদের কাছে আজকে আমি একটা সাবুর পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দারুণ টেস্টি হয় আর খুবই ঝটপট রেডি হয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সাবুর পায়েসের জন্য প্রথমে এখানে ছোট দানার যে সাবু, সেই সাবুটা নিয়েছি। এই সাবুটাকে একটু ভিজিয়ে নেব। এই সাবুটা যেহেতু ছোট দানার, ভিজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই ভিজে যাবে। আর একটা স্ট্রেনার দিয়ে তার উপরে সাবুটাকে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। স্ট্রেনারের উপর দিলে কি হয়, ধুতে সুবিধা হয়। এমনি বোলের মধ্যে দিয়ে যদি ধুই তখন কিন্তু সাবুগুলো গলে গলে পড়ে যায়, অসুবিধা হয়। বারবার ধোয়ার দরকার নেই, একবার হালকা করে নেড়েচেড়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার সাবু ধোয়া জলটা ফেলে দিয়ে ওই একই বোলের মধ্যে আমি সাবুটাকে ভিজিয়ে দিচ্ছি। 30 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে সাবুটা একদম গলে গেছে। আর আপনাদের বুঝতে অসুবিধা হলে হাত দিয়ে একটুখানি চেক করে দেখে নেবেন। তো এখানে 30 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন সাবুটা কিন্তু ফুলে অনেকটা বড় বড় দানা হয়ে গেছে। আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে। দেখুন সাবুগুলো কিন্তু চাপলেই গলে যাচ্ছে, তার মানে সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই সাবুর মধ্যে থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব আমাদের সাবুর পায়েসের জন্য। তার আগে সাবুটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক এক্সেস জল আছে, এই জলগুলো আমাদের প্রয়োজন নেই। তো সাবুর জলটা যখন খুব ভালোভাবে ঝরে গেছে, তখন এক্সেস জলটাকে ফেলে দিয়ে আবার আমি ওই বোলের মধ্যে অর্ধেকটা সাবু নিয়ে নিলাম। আর বাকি অর্ধেকটা সাবু দিয়ে আমি আপনাদেরকে আগেই রেসিপি দেখিয়ে দিয়েছি সাবুর রসমালাইয়ের। সাবু অল্প নিলেই কিন্তু রান্নার পর অনেকটা হয়ে যায়। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে সাবুটাকে কড়ার মধ্যে একটু গলিয়ে নেব। বেশি সময় লাগবে না, দেখবেন ৩-৪ মিনিটের মধ্যেই কিন্তু সাবুগুলো আস্তে আস্তে সাদা রং থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে সাবুগুলো আমাদের গলে গেছে। দেখেই বুঝতে পারছেন, আস্তে আস্তে দেখুন কিরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে একদম রেখে দিয়েছি। একদম বেশি জোরে গ্যাসের ফ্লেম দিলে কিন্তু সাবুগুলো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। যখন খুব ভালোভাবে সাবুগুলো গলে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে কিছু কাজু বাদাম কুচি আর কিশমিশকে এর মধ্যে ভেজে নেবো লাল লাল করে। এই কাজু বাদাম আর কিশমিশটা ভেজে এর মধ্যে অ্যাড করলে খুব সুন্দর একটা সেন্ট হয়, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে। গালে যখন পরে খেতেও ভালো লাগে, আর পুরো পায়েসের স্বাদটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। তো অবশ্যই এটা স্কিপ করবেন না, ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে দিলে খুব সুন্দর এটা খেতে লাগে। এবার খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিচ্ছি পায়েসটাকে। এটা কিন্তু আপনারা নিরামিষের দিনে যখন বাড়িতে সাবু খান তখনও কিন্তু এইভাবে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে কয়েকটা কেসার দিয়ে দিলাম, কেসারের সেন্টটাও খুব ভালো লাগে। আবার কেসার থেকে একটা হালকা যে রং ছাড়ে সেটা দেখতেও খুব ভালো লাগে। আর একটু টেস্টের জন্য এর মধ্যে 3 চামচের মতন গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখেই করছি। আর একটু ঘনত্ব বেশি লাগছিল বলে আমি আর একটু ছোট কাপের 1 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম, আগে থেকেই জাল করে রাখা। এবার পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা আগে দিলে কিন্তু সাবুটা গলবে না, তাই সাবুটা পুরোপুরি গলে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে। আর অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এটা টোটালি অপশনাল, কিন্তু দিলে কনডেন্স মিল্কের টেস্টটা খুব ভালো লাগে, পায়েসের মধ্যে এর স্বাদটা খুব সুন্দর লাগে। আর একটু পেস্তা বাদামের কুচি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সাবুর পায়েস রেডি। তাহলে দেখতেই পেলেন কত সহজে কত ঝটপট রান্নাটা কিন্তু হয়ে যায়। সাবু বলতে যতটা সময় লাগে ততটাই। আর আপনারা সবাই জানেন সাবু কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগে না, তাও এটা একটা ছোট দানার সাবু, খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দুটো এলাচের দানাকে আমি গুঁড়ো করে নিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাও টোটালি অপশনাল, তবে দিলে খুবই ভালো লাগে এলাচের ফ্লেভারটা। কেসার, এলাচ প্লাস ঘিয়ের সাথে যে বাদাম ভাজা, সব মিলিয়ে খুব সুন্দর একটা ডেলিশিয়াস টেস্টি ডেজার্ট কিন্তু আমাদের রেডি। এবার গরম গরম এটা পরিবেশন করে দিচ্ছি। এটা গরম গরম যেমন খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে ঠান্ডা খেলেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আমার কিন্তু দুরকম টেস্টই ভালো লেগেছে, তবে ফ্রিজে রাখার টেস্টটা আরও বেশি ভালো লেগেছে। তো আপনাদের পছন্দ, আপনারা কিভাবে খাবেন। বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে যায় তখন খুবই তাড়াতাড়ি ঝটপট করে এই ডেজার্টটা রেডি করে দিতে পারেন, খেয়ে দেখবেন খুব প্রশংসা করছে। অথবা আপনাদের নিজেদেরও যদি ইচ্ছা হয় হঠাৎ করে কিন্তু এটা বানিয়ে নিতেই পারেন, বেশি সময়ও লাগে না, বেশি খরচাও হয় না, আর খুবই টেস্টি একটা ডেলিশিয়াস ডেজার্ট আমাদের রেডি হয়ে যায়। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করে কিন্তু দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আবার কালকে দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।